এখানে আমার কি দোষ মা? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো উপরওয়ালা ঠিক করেন। তোর হাতে আছে কিনা না আছে সেটা তো আমার জানার দরকার নেই। আরে আমার কত একটা স্বপ্ন আছিল, আমার যেমন একটা ছেলে সন্তান হয়েছে, আমি এই বংশের একটা প্রদীপ দিছি। আমার ছেলের বউ সেরকম একটা ছেলে জন্ম দিব, আমার বংশের একটা প্রদীপ দিব। উনি হয়েছে একটা অপয়া, আর পয়দাও করতেছে একটা অপয়া। তুই যে পথ দিয়ে আমার বাড়িতে আইছিলি, দয়া কইরা সেই পথ দিয়া যেদিকে তোর দুই চোখ যায়, যেদিকে তোর মন চায় তুই চলে যা। তো এরকম অপয়া মাইয়ার মুখও আমি দেখতে চাই না, তোর ওই সন্তানের মুখও আমি দেখতে চাই না। আমি এই মুহূর্তে বাসা থেকে বের করে দিতেছি। এই বাচ্চা লয়ে বাসা থেকে আমি বাইরে দিই। তোর পোলানা মাইয়ের পর ধারবি সামান না। আমার নাতনি হলো সে আমার বংশের প্রতি। তুই তো চাচার বাড়ি চলে যা। আমার যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, সেদিন আমি তোকে মর্যাদা দিয়ে আমার নাতনি সবাই ঘরে তুলে আনবো। এই নে তোর সব জিনিস এখানে, তোর জিনিসও আমি দেখতে চাই না, তোর চেহারাও আমি দেখতে চাই না। বাইরে আমার বাড়ি থেকে। মারে কি সিদ্ধান্ত নিলি রে মা? আমি আর কি সিদ্ধান্ত নেব চাচা? আমার হাতে তো কিছুই নাই, ডিভোর্স দেওয়া ছাড়া তো আমার কিছু করার নাই চাচা। এ ধরনের কথা মুখে আনিস না রে মা। তোর যে অনাগত সন্তান পেটে আছে, তার কথা তুই চিন্তা করবি না। আমার আমার তো কিছু করার নাই, ওর মতো দুর্ভাগা তো আর কেউ নাই পৃথিবীতে। আসার আগে ওরা সবাই অস্বীকার করতেছে। ওর দাদি ওরে মানতে চায় না, ওর বাবা ওরে মানতে চায় না। ও তো জানে না চাচা ওর মার উপর দিয়ে কি যাচ্ছে। কিন্তু আমার হাতে তো কিছুই নাই। আমি আগামীকাল ওগো বাড়িতে যাবো, ওগো হাতে পায়ে দইরা ওগরে বুঝাবো। ওদের স্বার্থ সিদ্ধি হয়নি আমারে দিয়ে, ওরা কিচ্ছু বুঝবে না। ওরা একটা এতিম মেয়ের কষ্ট বুঝবে না। বৌমা তুমি, ওইটা কি আমার নাতনি? তুই এই বাড়িতে কেন আইছস? তোমার এই অবস্থা আমগো বাড়িতে আসনটা একদম উচিত হয় নাই। আমি তো আরো ভাবছিলাম তুমি আমগো বাড়ি ছেড়ে চলে গেছো। আমি আমার জন্য আপনাদের বাড়িতে আসিনি। তো কার জন্য বাড়িতে আইছস? বাবা, বাড়ির বউ বাড়িতে আসবে না তো যাবে কোথায়? বাবা তুমি একদম চুপ থাকো। ওরে জিজ্ঞাসা করো যে ওই বাড়িতে কেন আইছে। আমি আমার সন্তানের হক আদায় করতে আসছি। আমি আমার সন্তানের হক বুঝে পাবো, তারপর এখান থেকে চলে যাব। তো তোর মতো মেয়ের লোক আমি সংযোগ করিনি। আমি যতদিন বেঁচে আছি, আমি ওর বাপ, আমি ওর মা। আমি আজকে বলে যাচ্ছি, আমি আমার মেয়েরে এমন ভাবে মানুষ করব, তুই যদি বেঁচে থাকিস তুই নিজে গর্ব করবি যে ও তোর মেয়ে ছিল। তুই গর্ব করবি।